দর্শক শ্রোতা সবাইকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের কথা ও গান অনুষ্ঠানে। যারা আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা, এবং যারা আজ প্রথম আমাদের অনুষ্ঠানে এই এপিসোড থেকে শুরু করলেন তাদেরকে জানাই অভিনন্দন আমাদের অনুষ্ঠানটি দেখবার জন্য। আজ আমাদের সঙ্গে যথারীতি একজন সঙ্গীত শিল্পী রয়েছেন, আমরা শুনবো তার সঙ্গে অনেক কথা এবং এই তারই মাঝখানে শুনবো অনেক গান। আজ আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছেন তিনি আমাদের বিলেতে খুব পরিচিত, বিভিন্ন সময় তাকে আমরা ব্যান্ডের গানই মূলত বিভিন্ন স্টেজে করতে দেখি। এছাড়া আরও অনেক কিছু আছে তার ব্যাপার, সেগুলো আমরা তার মুখ থেকে শুনবো। চলুন আমরা আগে কথা বলি আমাদের আজকের শিল্পী সাইদ হামিদের সঙ্গে। অনেক অভিনন্দন সাইদ ভাই আমাদের আজকের অনুষ্ঠানে কথা ও গানে। কেমন লাগছে আজকে আপনার? এই তো ভালো লাগছে। আজকে লন্ডন বাংলা টিভির কথা অনেক শুনেছি আমি আগে, এবং কিছু প্রোগ্রামও দেখেছি আমি, যে কিছু সিঙ্গারের ইন্টারভিউ তোমার, তো তখন আমার মনে হচ্ছে যে আমারও তখন ইন্টারেস্ট হয়েছে যে না, এখানে আমাকে আসতে হবে। তো লাকিলি তোমার ফোন পেয়েছি, তো অ্যাট লাস্ট কেম। হ্যাঁ, অ্যাট লাস্ট না, আরও নিশ্চয়ই আরও আসবেন, আরও অবশ্যই আমরা একসঙ্গে হব। খুব ভালো লাগছে যে আপনার ভালো লেগেছে আমাদের অনুষ্ঠানটি। তো আমরা তো জানি আপনি বিভিন্ন সময় অনেক জায়গায় গান করেন এবং মূলত ব্যান্ডের গানগুলোই করেন। তো এই ব্যান্ডের গানের প্রতি ঝোঁকটা, ভালো লাগাটা, এটা কি অনেক লং টাইম না এখানে আসার পরে মনে হয়েছে এরকম কিছু? অ্যাকচুয়ালি আমি যখন দেশে ছিলাম তখন আমার যখন ইউনিভার্সিটিতে যাই তখন আমি অ্যাকচুয়ালি র্যাম্প মডেল ছিলাম। তো ইউনিভার্সিটি ঢোকার পর দেখলাম যে সবাই ব্যান্ডের গান টান করছে, তার আগ থেকে কিছুটা শুনতাম ব্যান্ডের গান। তো তখন আমি আমাদের একটা ফ্রেশার্স ডেতে গান গাওয়া শুরু করে, যে সেখান থেকে আমি ফার্স্ট ব্যান্ডের গান শুরু করি। তখন থেকেই আর কি আমার যারা মিউজিশিয়ান ছিল তারা আমাকে ইনভাইট করলো, আমার গান ওরা পছন্দ করলো, তখন ওদের সাথে আমি একটা ব্যান্ড করলাম। সেই ব্যান্ড নিয়ে আমি আমার বাংলাদেশে অনেক দিন ওই ব্যান্ডটাকে নিয়ে এগিয়েছিলাম, এবং আমরা বেনসনজে স্টার সার্চে কম্পিট করেছি। তো তখন আমরা রানার্স আপ হয়েছি, আমাদের ব্যান্ডের ড্রামার বেস্ট ড্রামার অ্যাওয়ার্ড পেয়েছে। তো চমৎকার, আমরা অনেক প্রাপ্তি আছে এই গানকে ঘিরে। অতটা ঠিক না, আমি অ্যাকচুয়ালি অনেক কিছু করি বলে আমার ওইভাবে ফোকাসড করা হয়নি। তো আমি প্রথম শুরু করি তবলা দিয়ে, আমি অ্যাকচুয়ালি মিউজিশিয়ান ছিলাম, তবলা প্লেয়ার। তো তবলাটা কিছুদিন আমার অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা ছিল ড্রামসে। তো আমার মাকে যখন আমি বলেছি যে আমি ড্রামস শিখবো, তখন আমি অনেক ছোট, তো সে আমাকে তবলায় ভর্তি করে দিচ্ছে। তখন যেহেতু আমার বয়স 7-8, তখন আমি ভেবেছি যে ফার্স্টে মনে হয় তবলাটাই শিখতে হবে, এরপরে ড্রামসে। তবলা যখন আমি কোর্স শেষ করলাম, করার পর বলছি যে আমি এখন ড্রামস কপি বাজাবো। তো বলছি যে আমি তো অনেক ছোট, বলছি যে আর কিছু বাজাতে হবে না, এটাই বাজাবো সারা জীবন। তখন আমি তো শিখলাম তবলা ড্রামসের জন্য। তো শেষ পর্যন্ত তবলা প্লেয়ার হয়ে গেলাম। মনে পড়ছে, এবং আমার ছেলের কথা খুব মনে হচ্ছে। আমার ছেলে একদম সেম একই কথা, মানে সে তবলা শিখতে চায় অনলি ফর ড্রাম বাজানোর জন্য। ও আচ্ছা, সেম। তো যাই হোক, আমরা গানের অনুষ্ঠানে ফিরে আসি। ব্যান্ডের গানের কথা যখন হচ্ছিল, একটা ব্যান্ডের গান শুনবো নাকি, বা যে কোনো একটি গান যেটা আপনার ভালো লাগে শুনবো? হ্যাঁ, আমার খুব প্রিয় একটি গান আছে, আয়ুব বাচ্চুর সেই তুমি। ওই গানটা আমাদের তো সবারই প্রিয় গান, শুনি। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। চমৎকার, ভালো লাগলো। এবং যে কথাটা মনে হচ্ছিল শুনে, তো এখানে এসে কেমন সাড়া পাচ্ছেন ব্যান্ডের গানের, বা দর্শক কেমন ভাবে অ্যাকসেপ্ট করছে আপনার কি এখন কোনো ব্যান্ড আছে? হ্যাঁ, এখন ব্যান্ড আছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ব্যান্ডের ডিমান্ড একটু কম। শো করা হয়? হ্যাঁ, শো করা হয়।
এখানে অ্যাকচুয়ালি আমি যেসব শোগুলো করি ওখানে ব্যান্ডের গান করি কিছুটা, কিন্তু বড় বড় শোগুলোতে যেমন মেলা টেলার শোতে ব্যান্ডের গান করি সবসময়। আর বিভিন্ন প্রাইভেট শোগুলোতে অ্যাকচুয়ালি হিন্দি গান করা হয়, মাঝে মাঝে ফোক গান করা হয়। আমি যদিও ফোকের সিঙ্গার না, তারপরেও কিছু কিছু ফোক গান। ফোক গানগুলো এই দেশে খুব বেশি প্রচলিত হয়, আমি জানি যে দর্শকও পছন্দ করে। তো এছাড়া আর কি রকম গান করেন? আমি অ্যাকচুয়ালি আমার নিজের গান কিছু আছে, আমার নিজের অ্যালবাম আছে, আমার একটি সোলো অ্যালবাম আছে, চারটা ব্যান্ডের মিক্সড অ্যালবাম আছে। সো ওখান থেকে আমি কিছু গান করি। নিজের গান বলতে কি আপনি গান লিখেন না সুর করেন? আমার নিজের লেখা সুর করা গান, আমার নিজের গাওয়া। তো আমার এরকম একটি গান আমাদের আজকে শুনতে হয়, নিজের কোনো করা কোনো গান? হ্যাঁ, আমার নিজের করা গান অ্যাকচুয়ালি অনেক লেখা, অনেক সুর করা। অ্যালবামের মধ্যে আমার সোলো অ্যালবামে আছে 12টি গান আমার, ওগুলো আমার সবগুলো আমার লেখা, আমার সুর। এটার কম্পোজিশনে ছিল পঞ্চম, আর্কের গিটারিস্ট ছিল যে, আর বাপ্পা মজুমদার, সবাই তো চিনেন বাপ্পা মজুমদারকে। সো দুজন আর কি মিলে আমার 12টি গান, 12টি গান। একটি গান শুনি আমরা সেখান থেকে আমি পঞ্চমের কম্পোজিশন করা একটা গান, যেহেতু যদিও আমার লেখা, আমার সুর, কম্পোজিশনটা এখানে শোনা যাবে না। এনিওয়ে, তো এটা আমার অ্যালবামের টাইটেল সং, নাম স্তব্ধতা কাদায় আমায়। স্তব্ধতা কাদায় আমায়, হারাই আমি স্মৃতির পাতায়, বিষণ্ণতা আজও আমায় শুধু ভাবায় তোমার কথা। কত কষ্টের দিনগুলি তুমি আর আমি কাটিয়ে দুজনে হয়েছি বিভাগী, আজ তুমি পাশে নেই, এই জ্বালা সারাক্ষণ পোড়ায় হৃদয়, হয় তুমি বোঝনি। চমৎকার, কথা সুর সবই আপনার? হ্যাঁ, আমার কথা সুর। ভালো লাগলো। আমার মনে হয় দর্শক যারা রয়েছেন তারাও জানলো যে আমাদের সাইদ ভাই শুধু আমাদেরকে গানই শোনায় না, নিজে অনেক গান সুর করে এবং লিখেও থাকে। তো আপনি তো অনেক জায়গায় অনেক পারফর্ম করেছেন, এখানেও করছেন। এমন কোনো একটা মজার কোনো ঘটনা বা কোনো ভালো লাগার কোনো মুহূর্ত, এরকম কোনো কিছু কি আজকে আমাদের সঙ্গে শেয়ার করতে চান? অ্যাকচুয়ালি আমি যখন গান গাই তখন আমি যখন যে বিভিন্ন জায়গায় শো করতে যাই, তো অনেক সময় আমি যেমন সাউন্ড করি, লাইট করি, তারপর তবলা বাজাই, ড্রামস বাজাই। তো এরকম অনেক শোতে দেখা গেছে যে আমার টোটাল আমার বুকিং করা যে সাউন্ড, লাইট, তারপর আমি গান গাবো আমার ব্যান্ড নিয়ে, প্লাস অন্যান্য সিঙ্গাররা গান গাবে। দেখা যাচ্ছে যে আমি সাউন্ডের সময় সাউন্ড করে সেট করে আমি আবার আমার গান গাচ্ছি আমার ব্যান্ডের সাথে। এরপরে আবার যখন অন্য সিঙ্গাররা গাচ্ছে তাদের সাথে আবার দেখা যাচ্ছে আমি তবলা বাজাচ্ছি, আবার অনেকের সাথে ড্রামস বাজাচ্ছি। তো মানুষ কনফিউজড হয়ে যায় অনেক সময় যে অন্যান্য শোতে জিজ্ঞেস করে আজকে আপনি কি বাজাচ্ছেন, আজকে কি আপনি সিঙ্গার, কি আপনি কি আজকে সাউন্ড করছেন, লাইট করছেন, ওরকম একটা ব্যাপার হয়ে যায়। আপনার এত প্রতিভা যে পিপল কনফিউজড হয়ে যায়। প্রতিভা না, এখানে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু এখানে একটু অভাব ছিল একসময় মিউজিশিয়ানদের, তখন দেখা যাচ্ছে যে আমি তবলা শিখেছি যখন আমার বয়স, লাস্ট বাজিয়েছি মনে হয় 10-12 বছর বয়স। তো এখানে আসার পর দেখছি যে তবলার প্লেয়ারদের একটু অভাব ছিল, তখন দেখছি যে অনেকে তবলা প্লেয়ার দরকার, এখানে ভালো পেমেন্টও ছিল তবলা প্লেয়ারদের, যেহেতু ডিমান্ডটা হাই। এখন যেমন অনেক তবলা প্লেয়ার চলে এসেছে। আমি কিন্তু 2009 সালে বৈশাখী মেলা উইভার্স ফিল্ডে তবলাও বাজিয়েছি, উইভার্স ফিল্ডে। তখন তো মনে হয় তোমরা আসো, তখন 2009 আমি করিনি, আমি তখন এসেছি মাত্র কিছুদিন। হ্যাঁ, তো তখন তবলা প্লেয়ারের অভাব। পিয়াস এখন যে তবলা বাজায়, যে কত ভালো তবলা প্লেয়ার আমাদের এখানে, অনেকেই রয়েছেন এখন আরো অনেক আছে, অনেকে আবার এসে চলেও যাচ্ছেন। তো পিয়াসের সাথে আমি একসাথে তবলা বাজাই উইভার্স ফিল্ডে, এটা একটা মজার একটা ঘটনা, হাজার হাজার মানুষের সামনে। তো সবাই আমাকে জানে সিঙ্গার হিসেবে। তো যখন তবলা বাজাচ্ছি তখন সবাই বলছে যে তুমি না সিঙ্গার, তবলা বাজাচ্ছ উইভার্স ফিল্ডে বৈশাখী মেলায়, এটা তো একটা বিশাল ব্যাপার। তারপরে এখানে অনেক সিঙ্গাররা আসে, তখন আমি যখন তবলার বুকিং পাই, যেমন এখানে একজন খুব ফেমাস সিঙ্গার মামুন, রূপের মাইয়া যে গায়, সেই ছেলেটা,
তো ওইখানে যখন এসে গান গাইছে, তো আমার আবার তবলার বুকিং পেলাম, তখন আমি তবলা বাজছি, তো ও আমাকে সিঙ্গার হিসেবে চিনে। তো ও বলছে যে আপনি না সিঙ্গার, আপনি তবলা বাজাচ্ছেন। আমি অ্যাকচুয়ালি তো আমি তবলা প্লেয়ার, সিঙ্গার তো পরে হলাম। তো এইভাবে মানে এই অনেক রকমের কাজগুলো করার সুযোগ থাকে আর কি, যদি জানা থাকে, তাই না? তা এতে করে অনেক মজার অভিজ্ঞতা আসলে হয়। আসলে গল্প করতে করতে এবং গান শুনতে শুনতে আসলে আমাদের অনুষ্ঠানের সময় এত অল্প, একেবারেই আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনার একটা গান নিশ্চয়ই শুনবো একবারে অনুষ্ঠান থেকে বের হবার আগে। তার আগে আপনি আজকে আমাদের আপনার দর্শকদের কাছে যদি কিছু বলতে চান, তারপর আমরা বিদায় নিয়ে আসবো আপনার কাছে আবার। দর্শকদের কাছে আমার যেটা চাওয়া, যে সবাই ভালো ভালো গান শুনবেন এবং আমরা যেন প্রমোটেড হই, আপনাদের বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে যেন প্রমোট করা হয়, বা আমাদের যারা এখানে বাঙালি সিঙ্গাররা আছে, সো আমরা অনেক যদি প্রমোটেড হই, অবভিয়াসলি আমরা আরও বেটার কিছু করার চেষ্টা করব। আমরা যেমন এখান থেকে আমরা অনেক কিছু আমাদের করতে হয় সার্ভাইভ করার জন্য। শুধু আমি কিন্তু লন্ডনে ফার্স্ট এসে 2 বছর শুধু মিউজিক করে চলেছি, শুধু গান গেয়ে। এরপর ওখান থেকে আস্তে আস্তে এই সাপোর্টটা আর কি আপনি দর্শকের কাছ থেকে চাই। কারণ একটা সময় এসে দেখেছি শুধু গান গেয়ে আমি আর টিকতে পারছি না, সার্ভাইভ করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। সো তখন আমি অন্যান্য জিনিস করতে করতে এখন এত কিছু করে ফেলছি যে আর গানটা গাওয়ার সময়টা কম হয়ে যাচ্ছে। দ্যাটস ভেরি গুড। অ্যাকচুয়ালি লন্ডনে সেই সুযোগটা রয়েছে। আমি ওর সঙ্গে একদম বিদায় নিয়ে আসছি। আপনি কোন গানটি করবেন চিন্তা করুন। আমরা একটা গান শুনতে শুনতে যাব আজকে। আমি দর্শকের সঙ্গে একটু বিদায় নিয়ে আসি। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের কথা ও গান, এবং শুনলেন আজ আমাদের শিল্পী সাইদ হামিদের না জানা অনেক কথা, অনেক গল্প, এবং সেই সঙ্গে আমরা শুনলাম তার কাছ থেকে বেশ সুন্দর কিছু গান। এরকমই গান এবং কথা নিয়ে আগামী সপ্তাহে আমি তন্নি আপনাদের সামনে আবার হাজির হব যথারীতি কথা ও গান নিয়ে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন এবং আরও বেশি করে বাংলা গান শুনবেন, আমাদেরকে ইন্সপায়ার করবেন। ধন্যবাদ। আমরা লাস্ট কোন গানটি শুনে একেবারে আজকে বিদায় নিব? কোন গানটি করার ইচ্ছে আছে? অ্যাকচুয়ালি আমি বাপ্পা মজুমদারের একটি গান করতে চাই, পড়ি। আজ তোমার মন খারাপ মেয়ে, তুমি অনমনে বসে আছো, আকাশ পানে দৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার চোখের কোণে জল বৃষ্টি অবিরাম কাঁদে, তোমার সাথে সাথে, তোমার সাথে সাথে আমার পথে পথে, আমার পথে পথে। আজ তোমার চোখের কোণে জল বৃষ্টি অবিরাম কাঁদে, তোমার সাথে সাথে, তোমার সাথে সাথে আমার পথে পথে, আমার পথে পথে। আমি তোমার জন্য এনে দেব রোদেলা শেখন, আকাশ ছোড়া জল জোছনা, পড়ি তুমি ভাসবে মেঘের ভাঁজে, পড়ি তুমি ভাসবে মেঘের ভাঁজে। আজ তোমার মন খারাপ মেয়ে, তুমি অনমনে বসে আছো। ধন্যবাদ।